ওয়েলকাম টু মুহূর্তের টাকে। আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আচ্ছা, আজকে রিডিংটি করছি 17 তারিখে, সংক্রান্তি, ইন্দিরা একাদশী, বুধের ট্রানজিট কন্যা রাশিতে এবং সূর্যের রাশি পরিবর্তন কন্যা রাশিতে। সুতরাং the Virgo season is starting. মূলত যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে কসমিক ভিশন আগে শেয়ার করব। দিনটি জন্মদিন বা অন্য কোনো বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ হলে বা আপনাদের কাছে মনে রাখার মতন হলে ভীষণ ভীষণ শুভেচ্ছা, ভালোবাসা, আপনাদেরকে অনেক শুভকামনা জানিয়ে যাব। দুটো ছোট্ট নিয়মাবলী বা রিচুয়ালস বা রেমিডি বলতে পারেন। আজকে থেকেই কিন্তু একটা এনার্জেটিক্যাল শিফট মেবি অনেকের হয়তো ফিল হচ্ছে, ওভার মানে একটা অ্যাক্টিভনেস, ঠিক আছে? তো যদি আপনারা অ্যাফার্মেশন, অনেক সময় আমরা অ্যাফার্মেশন বলি না, পজিটিভ অ্যাফার্মেশন বা কোনো কিছু প্রসপারিটি বা অ্যাট্রাক্ট করার জন্য বা ধরুন কোনো রকম নেগেটিভিটি থেকে আমরা নিজেদেরকে ছুটকারা পাওয়ার জন্য যে অ্যাফার্মেশন বলি, তো সেই বিষয়বস্তুগুলো কিন্তু আপনারা করতে পারেন যার যেরকম সময়, যার যেরকম টাইম হচ্ছে। কারোর কাছে মেডিটেশনের টাইম 15 মিনিট হয়, আধ ঘন্টা হয়, যার যেরকম টাইম হচ্ছে অ্যাফার্মেশন আপনারা বলতে পারেন। সেলেনাইট লাগবে। প্রসপারিটি যদি চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো গ্রিন অ্যাভেন্টুরাইনের সঙ্গে হচ্ছে পাইরাইট অথবা টাইগার্স আই এর সঙ্গে আপনারা এমিথিস্ট বা সিট্রিন দিয়েও অ্যাফার্মেশন বলতে পারেন। নেগেটিভিটি এনার্জির থেকে যদি কোনো রকম মনে হয় যে ইভেল আই, তো সেক্ষেত্রে আপনারা লেপিডোলাইট, ল্যাবেডোরাইট, এই সমস্ত ক্রিস্টালগুলো, ব্ল্যাক টার্মানিল, ব্ল্যাক অবসিডিয়ান, এই সমস্ত ক্রিস্টালগুলো কিন্তু সেলেনাইট প্লেটের সঙ্গে রেখে অ্যাফার্মেশন বলতে পারেন। সেটা আপনার ভাষায় আপনার মতন করে এঞ্জেলসের কাছে প্রেয়ার বা ইউনিভার্সের কাছে প্রেয়ার আপনারা করতে পারেন। কারণ আমাদের 21-22 এই যে দুটো টাইম সূর্য গ্রহণ কিন্তু রয়েছে বা ওই এনার্জি কিন্তু রয়েছে। তো অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তি সিদ্ধান্ত বা হঠকারিতা কিন্তু অনেকের মধ্যে দেখা যেতে পারে। আপনারা নিজের জন্য করতে পারেন, নিজের কাছের মানুষের জন্য করতে পারেন, সন্তানের জন্য অ্যাফার্মেশন করতে পারেন, তাদের লাইফে যাতে প্রসপারিটি থাকে, তাদের যেন হেলথ ওয়াইজ ভালো হয়। হেলথের দিক থেকে আপনারা রেড জ্যাসপার, কার্নিলিয়ান, ঠিক আছে, মানে মার্সের যেগুলো এনার্জি, তার মাধ্যমেও কিন্তু অ্যাফার্মেশন বলতে পারেন নিজের মতো করে। আচ্ছা, যাই হোক, আজকে যেটা কসমিক ভিশনে যাব মূলত সেটা হচ্ছে, আগে থেকেই ডিসক্লেইমার বলে রাখি যে জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং, ইফ ইটস রেজোনেট অর ম্যাচ উইথ ইউর এনার্জি ইটস ইউর স্টোরি, ইফ ইটস নট দেন ডোন্ট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি। জোর করে গায়ে মেখে নেবেন না, সবটা হয়তো আপনার সঙ্গে ম্যাচ নাও করতে পারে। আচ্ছা, মূলত যেটা বিষয়বস্তু, আমি ওয়ান কাপল একটা এনার্জি পেয়েছি, অথবা এটা কোনো কার্মিক কাপলও হতে পারে, ঠিক আছে? খুব তাড়াহুড়ো করে জীবনে হয়তো তারা কোনো বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে বা হয়তো সাম কাইন্ড অফ এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশনও এটা হতে পারে, ঠিক আছে? বা লিগাল প্রসিডিওর ইজ গোয়িং অন, এরকম কোনো কাপল। এছাড়া ধরুন আপনাদের ব্লাড রিলেশনশিপ অথবা ব্লাড রিলেশনশিপ নয় বা রিলেটিভসের মধ্যে, যেমন আমরা কাকু কাকিমাসি বলি না, মাসিমা মেসোমশাই, এরকম একটা কাপল, ওল্ড কাপল, কোনো রকম ডার্ক এনার্জি আপনার ওপরে মানে অ্যাপ্লাই করার জন্য কোনো কিছু একটা ক্লোজনেস তৈরি করতে চাইছে আপনার সাথে, ঠিক আছে? এটা প্রতিবেশী হতে পারে অথবা ফ্রেন্ড সার্কেলের মধ্যে। দেখবেন বাবা কাকা জ্যাঠাদের একটা ফ্রেন্ড সার্কেল থাকে, তো তাদের মধ্যেও না এমন কোনো মানুষজন মানে আমাদের হয়ে যায় পরিচিত, যে আমরা মানে রক্তের সম্পর্ক থেকেও বেশি বিলিভ করে ফেলি তাদেরকে। তো এরকম একটা এনার্জি যার কোনো নেগেটিভ উদ্দেশ্য রয়েছে বা কোনো রকমভাবে তার সন্তানের জীবনের কোনো বাধা বিপত্তি কাটানোর জন্য আপনাকে সেই, ইটস লাইক শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বাঁচাতে গিয়ে ঘটোৎকচকে বলেছিল যে তুমি অস্ত্রের মানে এটা সহ্য করো, এরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে? কেউ চায় তার
দুর্ভাগ্যের যে প্রবল ছোবল, সেই ছোবলটা আপনার ওপর পড়ুক এবং তাদের সন্তান সন্ততিরা যেন সুরক্ষা পায়, এরকম একটা এনার্জি। ঠিক আছে, কেউ খুব সুইফট, খুব দ্রুত যোগাযোগ করতে চাইছে। তো এটা কি দ্রুত যোগাযোগ নাকি এর পেছনে অন্য কোনো সুযোগ, এটার ওপরে দাঁড়িয়ে আজকে কালেকটিভ এনার্জি রিডিং। দেখব কি কি বিষয়বস্তু আছে। আর some kind of good news is coming towards you related to your কর্মক্ষেত্র। কর্মের দিক থেকে কোনো রকম ভালো খবর আপনার লাইফে আসতে পারে। খুব ব্রাইট একটা এনার্জি আমি পেয়েছি। প্রসপারিটি ওয়াইজ ইউ নিড আ প্রোটেকশন, বা এখানে যারা যারা আমাকে দেখছেন, ইউ নিড আ স্পিরিচুয়াল প্রোটেকশন। তো আপনারা যারা গুরু মন্ত্র, ইষ্ট মন্ত্র, যার যেটা রয়েছে, যার যেটা নিয়ম কুলাচার, যাদের পারিবারিক বিষয়বস্তু, সেগুলোর ওপরে মনোনিবেশ করার চেষ্টা করুন। সাম কাইন্ড অফ র্যাপিড গ্রোথ ইজ কামিং টুয়ার্ডস ইউ। ইটস লাইক আ 8 of Wands অ্যান্ড চ্যারিয়েট কার্ডের এনার্জির মতন। চলুন দেখি কি আছে। তবে এই কার্মিক কাপল কিন্তু আপনাদের চেনা, অচেনা নয়। ওকে, এই কার্মিক কাপল আপনাদের চেনা, এমন নয় যেটা আপনার অচেনা কেউ, বা আপনি অলরেডি হয়তো এই মানুষের দ্বারা পূর্বে কোনো একটা সময় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, বাট আপনি সেটাকে গুরুত্ব দেননি। মানে জাস্ট আপনি হয়তো, দেখুন নেগেটিভ এনার্জি আপনার কাছে ক্ষমা চায় এই জন্যেই, এটা যেন পরবর্তী অপরাধের লাইসেন্স পাওয়া। ঠিক আছে, আপনার কাছে ক্ষমা হয়তো একটা বড় কিছু হতে পারে, বাবা ঠিক আছে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আমাকে ভুল বুঝো না, আমি মাথা গরমের উদ্দেশ্যে করে ফেলেছি। ভাই মাথা গরম উদ্দেশ্য করে তুমি নিজের তো কোনো সর্বনাশ করো না, মাথা গরম করে তুমি অন্যের সর্বনাশ করো, তাই না? তো এগুলো খুব সুপারফিশিয়াল কথা, নাটকীয় কথা, নার্সিসিস্টের কথা। কোনো মাথা গরম নেই, মাথা গরম কিচ্ছু নেই। আপনি একটা মাথা গরম মানুষকে একটা বড় আর্মি ব্যাটালিয়নের সামনে দাঁড় করিয়ে দেবেন, তো তার মাথা গরম ওখান দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, যেহেতু মেবি আপনি তার থেকে কোনো একটা অবস্থায় দুর্বল, বা কোনো একটা সিচুয়েশানে হয়তো আপনি বয়সে ছোট, বা সাম কাইন্ড অফ জীবনে হয়তো সেই সম্মান বা প্রতিষ্ঠা হয়তো সেই মুহূর্তে অর্জন করেননি, যে আপনার সামনে এসে নিজেকে ভীষণভাবে সে আগ্রাসী একটা জায়গায় পৌঁছাতে পারে। তো মাথা গরম করে কেউ কোনো কিছু করে না। মাথা গরম করে তো সে নিজের কোনো রকম কোনো জীবনে জটিলতা বাড়াচ্ছে না, সে অন্যের জীবনে কেন জটিলতা বাড়াচ্ছে? বা এই যে কোনো নেগেটিভ এনার্জি, টক্সিক রিলেশনশিপগুলো, ক্ষমা চেয়ে ফিরে আসা মানে হচ্ছে আপনার কাছে ক্ষমাটা বিশাল বড়। সাধারণ মানুষের কাছে, আমাদের কাছে ক্ষমাটা বিশাল বড়, ওদের কাছে এটা পারফরমেন্স, ওদের কাছে একটা নাটক। ছোট্টবেলায় উঠেছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, বুলে দেতি তালি তালি তালি, টিভালো, ইটস আ পারফরমেন্স ফর দেম। ক্ষমা চাওয়াটা তাদের কাছে একটা নাটকীয় অভিনয়, যাতে আরও ভালোভাবে আপনার ওপর সে নিয়ন্ত্রণ করতে পারে। দিস ইজ আ মানে কি বলবো, এটা ক্যারেক্টারিস্টিক হয় নার্সিসিস্টদের। তো আমরা ভাবি কি সম্পর্কে কেউ ক্ষমা চেয়েছে, কেউ কিছু, আরে ভাই ক্ষমা আবার কি? তুমি জেনে শুনে ঠান্ডা মাথায় বুদ্ধি করে তোমার উচ্ছৃঙ্খলতাকে প্রত্যেকটা সময় লালন করে তুমি বিস্তার করেছো, সেখানে আবার ক্ষমা কিসে? তুমি এরকমই। লঙ্কা খেয়ে আপনার ঝাল লেগেছে, দোষটা আপনার হয়তো, মেবি কোনো ক্ষেত্রে। তো লঙ্কা খাচ্ছি না ভাই ওইভাবে ডাইরেক্ট। এবার লঙ্কা এসে বলছে যে হ্যাঁ আমি এবার চিনি মেখে গুড় মাখিয়ে তোমার কাছে পকোড়া হয়ে আসবো। পুষ্টিমূল্য আছে, কিন্তু সেখানে পরিষ্কার কথা ভাই, একটা আবর্জনাকে, বর্জ্য পদার্থ যা প্রতিদিন একটা প্রাণী ত্যাগ করে, তাকে বিষ্ঠা বললে তার ক্যারেক্টার পাল্টে যায় না, সে চন্দন হয়ে যায় না। আপনি বর্জ্য পদার্থকে বিষ্ঠা বললে মানে ওটা তো চন্দনের গন্ধ বেরোচ্ছে না রে বাবা। তো সেরকম একটা বিষয়বস্তু, ইটস আ সুগার কোটেড লাই, ইটস আ পারফরমেন্স, এটা একটা জাস্ট মুহূর্তের একটা অভিনয়। মেবি আপনার হয়তো তার কাছে গুরুত্ব দরকারও নেই, আপনি তো সেখানে গুরুত্ব ভিক্ষা করতে জানুনি। ইট ডাজন্ট নিড যে আপনি কারোর থেকে গুরুত্ব ভিক্ষা করে জীবনে নিজেকে একটা বড় কিছু প্রমাণ করবেন, আপনার তো সেই সময়ও নেই, ব্যস্ততাও নেই। বাট এরা এই ধরনের জিনিসগুলো ক্রিয়েট করে কেন? যাতে আপনার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলে। এরকম একটা কার্মিক কাপলের এনার্জি, বা এটা কোনো টক্সিক রিলেশনশিপও হতে পারে। চলুন দেখি কি বিষয়বস্তু আসে। সিগনিফিকেটর কার্ড, প্লেইং গেমস, আমি বললাম না
ইউ ডোন্ট নিড টু প্লে গেম টু কিপ দ্য রাইট ওয়ান ইন্টারেস্টেড ইন ইউ। কোনো খেলা নাটক করার কোনো প্রয়োজন নেই জীবনের সঠিক মানুষকে নিজের পাশে পাওয়ার জন্য। অনেক সময় দেখবেন অনেকে নো কমিউনিকেশন জোনে রিলেশনশিপে যাওয়ার পর ফ্রেন্ড সার্কেল বা আদার্স কোনো কাউকে দিয়ে হয়তো এই জানো তো শরীর খারাপ হয়েছে, অন্য এরম একটু হয়ে গেছে, তুমি কি আজও মুখ ভার করে থাকবে, তুমি কি মুখ ফিরিয়ে থাকবে, ও মাই গড ক্যাসি জিভ লপলপাই সেই কথাবার্তা নাটক। ইভেন এদের বন্ধু মহলরাও পর্যন্ত মানে ইটস আ ভেরি কদর্যতা। যেমন ধরুন একটা মানে উনুনের আগুনে সবাই হাত সেঁকে না, তো অনেক ফ্রেন্ড সার্কেল এমনও আছে যে একজনের রিলেশনশিপের অনেক ব্যক্তিগত বিষয়বস্তুতে তারাও হাত সেঁকে। আপনি এমনও কোনো রিলেশনশিপে হয়তো গেছেন যে তার ফ্রেন্ড জোনটাই পুরো এরকম একটা পারভার্টেড আসক্তি। প্রত্যেকের হয়তো কোনো হিডেন ম্যারেজ আছে, অথবা সেখানে বহু বিবাহ সম্পন্ন করে বসে আছে কেউ, নট লিগালি, বাট সবাই হাত সেঁকে সেখানে। আপনার উষ্ণ ছোঁয়ায়, আপনার স্নেহ প্রেমের উষ্ণ ছোঁয়ায় সেখানে ফ্রেন্ড জোন মিলে হাত সেঁকছে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। ইউ আর জাস্ট লাইক আ পাপেট। আপনি একজনের পাপেট এবং সে তার একটা পারফরমেন্স করছে শো বন্ধু মহলে, চল ভাই নতুন খেলা, দ্যাট কাইন্ড অফ এনার্জি। ইটস আ ডিসগাস্টিং ডার্টি গেম, ডিসগাস্টিং ডার্টি গেম। গট মাই পয়েন্ট? মেবি ইটস আ ভেরি ব্রুটাল ট্রুথ, আপনাদের মানতে হয়তো অনেকের কষ্ট হয়, বাট দিস ইজ এ আলটিমেট ট্রুথ অনেকের লাইফের। অনেক পরে হয়তো আপনি জানতে পারেন, যখন অলরেডি অ্যাবিউজ হয়ে গেছেন, অনেক পরে হয়তো জানতে পারেন যে এই মানুষের জীবন অন্য খাতে বইছে, বা এ মানুষ নয়, সাম কাইন্ড অফ প্রাণী, হানিকারক প্রাণী, হার্মফুল এন্টিটিস। চলুন দেখি কি আসছে। আপনি যে অগ্নিদহ বাউন্ডারি মেনটেন, you need to hold good boundaries so you don't feel violated. তারা আপনার ব্যক্তিগত বিষয়বস্তুকে যেন কোনো রকমভাবে ছিন্ন ভিন্ন করতে না পারে। আমাদের একটা সীমা মেনটেন করা উচিত প্রত্যেকটা জিনিসে, যে না তুমি আমার এতটা দূরত্ব মেনটেন করে চলো। ইভেন হাজব্যান্ড ওয়াইফও যারা আছে তাদের ভেতরেও স্বচ্ছতা থাকা দরকার, স্বেচ্ছাচারিতামূলক নিয়ন্ত্রণ নয়। যে তুমি আমার মাথা কিনে নাওনি, তুমি আমার সন্তানের পিতা বা সন্তানের মা বলে তুমি আমার মাথায় উঠে তাণ্ডব করবে, সেটা হয় না। বাউন্ডারি মেনটেন, রিলেশনশিপে, যে কোনো রিলেশনশিপে বাউন্ডারি মেনটেন করা দরকার, ইমোশনালি, স্পিরিচুয়ালি, ফাইন্যান্সিয়ালি অ্যান্ড অল দ্যাট। একটা হেলদি রিলেশনশিপে একজন, সে ভাই বোন হোক, মা বাবা হোক, আত্মীয় স্বজন হোক, সে বুঝবে যে কোন জায়গাটা তাকে উল্লঙ্ঘন করতে নেই। It need to maintain the boundary first. চলুন দেখি। মেবি হয়তো সেটা আপনি প্রথমে প্রায়োরিটি সেট করেননি। মেবি আপনি মনে করেছেন যে এই মানুষটাকে আঁকড়ে থাকার জন্য আমি এর এই অন্যায় দাবিগুলো মানতে থাকি। আর সে ভালো মতন জানে যে কোন রকমের আবেগের ছলে, কোন রকমের আবেগের বিন্দু আপনাকে ফিডিং আবেগ ইমোশনকে ফিট করিয়ে আপনাকে স্টাক রাখা যায়। দ্যাটস ওয়াই আপনি সেই পাপেট হয়ে নাচতে থাকেন। এটা যে কোনো রিলেশনশিপ হতে পারে। ওকে, আমি প্রথম থেকেই বলছি, দেয়ার ইজ আ কার্মিক কাপল, দেয়ার ইজ আ হিডেন এজেন্ডা এদের। ও মাই গড, ইউ ফিল টু ওল্ড অর টু ইয়ং। আপনি নেক্সট রিলেশনশিপে কোনো রকম যাওয়ার জন্য তৈরি নন, অথবা আপনি নেক্সট রিলেশনশিপের জন্য হেজিটেশন করছেন। ইটস লাইক টাইটলি হোল্ড দ্য নেগেটিভ এনার্জি। আপনি মনে করছেন এই মানুষটি আমার জীবন থেকে চলে গেলে হায় হায় কি হবে। মনে হচ্ছে যেন যখন আমি জন্মেছিলাম তখন সে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে ছিল, এসো এসো জাগো জাগো। আসেনি তো সেদিন, আপনি জন্মেছেন, আপনার হাতে করি সময় ছিল না। দ্যাট কাইন্ড অফ এনার্জি। সো এই মুহূর্তে না থাকলেও কিচ্ছু যায় আসে না। আমি বললাম না আপনি এখানে গুরুত্ব ভিক্ষার জন্য বসে নেই, যে তুমি আমাকে গুরুত্ব দাও। নো, কুয়োর ব্যাঙের থেকে গুরুত্ব পেয়ে আপনি কিছু করতেও পারবেন না।
যে নিজেই কুয়োর ব্যাঙ, যে নিজেই আবর্জনা মেখে ভস্মীভূত হয়ে রয়েছে। এই ভস্য এসে আপনার নিজের অকাল কুষ্মাণ্ড ভাবনা নিয়ে আপনাকে দেখাচ্ছে যে ও বাবা, নো গুড ওয়ান্স। আমি বলছি না, কার্ড বলছে। এখানে যারা কার্ড দেখতে পাচ্ছেন প্রত্যেকে জুম করে দেখে নেবেন, পজ করে জুম করে দেখে নেবেন কার্ডের এনার্জি। There is a someone out there for you. Don't let this false belief miss you out. আপনি একটা ফলস ইলিউশনের ভেতরে স্টাক থেকেছেন অনেক দিন, অথবা এমন হতে পারে এই ফলস ইলিউশনে স্টাক থাকার পর আপনি বেরিয়েছেন, আপনার দ্বন্দ্ব ভেঙেছে, চক্ষু খুলেছে, মদিরতা মোহচ্ছন্নতা কেটেছে। কাটার পর যখন আপনি বুঝতে পেরেছেন যে না, দিস ইজ নট গুড, দিস ইজ নট হেলদি, এবং তখন দেখবেন তাদের ভেতরে ছটফটানি, চোখ মুখ শুকিয়ে গেছে। দ্য সোর্স, ইউ আর দ্য সোর্স অফ দেয়ার হ্যাপিনেস। তারা নিজস্ব আলোতে কোনোদিনও আলোকিত হতেই পারে না। অন্যের ব্যথা, অন্যের কষ্ট, অন্যের যন্ত্রণা, অন্যের হতাশা দেখে একটু শান্তি পাই মনে, গুনগুনে বনে, হ্যাঁ বনে বনে গুঞ্জন ভ্রমরা। এই ভ্রমরা যখন দেখবেন, ভ্রমরার ভ্রম যখন আপনার থেকে সরে, বিভ্রম আপনার থেকে সরে, তখন ভ্রমরার পচনশীল দুর্গন্ধ বেরোতে থাকে। তো মেবি দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং অন অথবা আপকামিং, অ্যান্ড দিস ইজ ওভার ডিম্যান্ডিং এনার্জি। এখানে দেখুন অনেক মানুষজন আছে যারা অতীতের এমন কোনো বিক্ষিপ্ত সম্পর্কের মধ্যে জর্জরিত থেকেছেন এবং কোথাও দেখছেন যে সেই বিক্ষিপ্ততা, সেই স্ফুলিঙ্গ অন্য কারুর জীবন গেছে পোড়াতে, এবার সেই দেখে আপনি পুড়ছেন। অনেক সময় হয় যে কাউকে আমরা একটা সেটেল হতে দেখি, যে মানুষটি কোনো একটা সময় আমার সঙ্গে যুক্ত ছিল, সেই মানুষটি হয়তো আজকে অন্য কারোর সঙ্গে সেটেল হতে যাচ্ছে। বিশ্বাস করুন, দিস ইজ ভেরি nice thing to watch. A destroyer destroys someone's life. আপনি হয়তো সেখানে গিয়ে ঠেকাতে পারবেন না, কিন্তু আফসোসের কিছু নেই, সে একজন কাউকে ঠকিয়েছে যে সুস্থ বুদ্ধি সম্পন্ন নয়। কারণ আপনি ভালো মতন জানেন যে আপনার অতীতের এই বিষাক্ত যে জায়গাগুলো, সেই জায়গাগুলো যেখানে গিয়ে স্থান অধিকার করছে, সেই স্থান কতটা নিম্নে অধঃপতিত হতে পারে, আর কয়েকদিন পরেই সেটা তারা নিজেরা অভিজ্ঞতা করে নেবে। তো আপনার কিছু অতীতের এই ধ্বংসাত্মক বিষয়বস্তু, দে আর দ্য কসমিক অ্যান্ড কার্মিক সিলেবাস ফর দেম। মাধ্যমিক পাস হয়ে গেছে বাবা, আপনি এখন পিএইচডি করছেন, তো মাধ্যমিকের বাচ্চাকে পরিশ্রম করতে দেখুন যে কতটা পরিশ্রম করলে তারপরে এতটা নম্বর পাওয়া যায়। উপলব্ধি সঞ্চয় করতে দিন তাদেরকে। ইটস আ টেস্ট পেপার। ইউ সলভ অলরেডি, ইউ সলভ দ্য প্রবলেম অলরেডি। আপনার জীবন থেকে সেই সমস্যা দূরীকরণ হয়েছে বলে আপনি তার জন্য আফসোস করবেন, ইটস লজিক কোথায়? হ্যাঁ, ইউ সেট ইম্পসিবল স্ট্যান্ডার্ড ফর ইউর পার্টনার টু মিট, বি লেস ডিম্যান্ডিং। ওভার ডিম্যান্ডিং পার্টনার, ওভার ডিম্যান্ডিং। আমার তো 50 লক্ষ হাত নেই রে বাবা, আমি একটা হয়তো রান্না করছি, বা আমি হয়তো নিজে যখন টয়লেটে গিয়ে নিজের কাজ করতে হচ্ছে, সেই মুহূর্তেই যদি আমার কাউকে পদসেবা করতে হয়, ইটস নট পসিবল। ইভেন এখানে অনেকে আমাকে দেখছেন যাদের হয়তো একজন বা দুজন সন্তানও আছে। আপনারা প্রত্যেকেই জানেন যে একটা মাদারহুড, এই যে জার্নিটা, ইটস ভেরি ডিফিকাল্ট। ফিজিক্যাল লেভেলে, হরমোনাল লেভেলে, ইমোশনাল লেভেলে, সাইকোলজিক্যাল লেভেলে, অ্যাকসেপ্টেন্স লেভেলে, ইটস ভেরি ডিফিকাল্ট। আপনি ভাবুন তো, পৃথিবীকে দুরকম বাঁকে ঘুরতে হচ্ছে, কক্ষপথে ঘুরছে, অক্ষপথে ঘুরছে, আপনিও ঘুরছেন, আপনিও নিজের ভাগ্যের চক্রে ঘুরছেন এবং অন্যের দায়িত্ব নিতে গিয়ে তার ভাগ্যের চক্রেও ঘুরছেন। দুটো ঘূর্ণন চলছে আপনার মধ্যে। কোলে সন্তান, অসৎ মানুষের সঙ্গে বাসস্থান, and all those maintaining thing is give you the anxiety free of cost. How could you focus on your sole purpose? How could you focus on your career? How could you focus on your talent? How could you focus on your dream? তাহলে উঠাও উঠাও, ওরে বাবা মিষ্টি ঝরে ঝরে পড়ছে, মধু মাখা যন্ত্রণা,
ইজ দ্যাট গিভ ইউ এনি কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন? জীবনের একটা পর্যায়ে গিয়ে আফসোস করতে হবে যে এতটা সময় আমি নষ্ট করেছি। জীবনে কি পেলাম? কেউ বুঝলো না। কেন কেন এই শব্দগুলো আপনাদের মধ্যে থেকে বেরোবে? হাত পা দিয়েছে তো ভগবান, মস্তিষ্ক দিয়েছে তো ভগবান, অন্যের অন্যায়কে দেখতে পাচ্ছি তো, বুঝতে পারছি তো, কি করবো? আমার মাথায় যদি এখন শুয়োপোকায় সেখানে ডিম পাড়ে, আর আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আমি কি করব, আপনি কি বলবেন? সঙ্গীতা ওটা সরাও, হাত দিয়ে সরিও না, হাতে হাতে চুলকাবে, অলরেডি তো এখানটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্য কিছু দিয়ে সরাও। আর আমি মাথায় শকুন নিয়ে বসে আছি। এবার কেউ যদি আমাকে এসে বলে শকুন কি করব, শকুন তো ঠোকর মারবেই। ভাই শকুন উকুন আমি মাথায় পুষেছি, কোন মন্ত্র আমাকে শকুন উকুন থেকে মুক্তি দেবে? The truth is, the line, everyone lives একটা টাইমের পর, একটা টাইম জোনের পর। সেই একটা গান আছে না, বকুলো মুকুলো, তো এখন আমার গান করতে ইচ্ছে করছে, শকুনো উকুনো, মাথায় ঠোকর মারছি, কি করবো বাবা? আরে নেড়ু হয়ে যাবো, তবু আমার মুন্ডু বাঁচাবো, আবার মুন্ডু থাকলে আমার চুল গজাবে। Your fear of being hurt has made you retreat. It's time to get out and try again. গাছের ডালে, গাছের পাতায় অনেক সময় দেখেন পোকা টোকা হয়। নার্সারিতে যারা যান আমার মতন, বা যারা গাছ ফাঁচা নিয়ে থাকেন তারা জানেন, আমাদের গাছের পাতা ছেটে দিতে হয়, বা গাছের কুড়ি থাকা অবস্থায় আমরা গাছ মাটিতে বসাই না। ওর গোড়া বাঁচলে ওর শত শত কুড়ির জন্ম দেবে। ও আগে বাঁচুন, আগে সুস্থভাবে বাঁচার জায়গাটাকে করুন। অন্য কাউকে তুষ্ট করতে গিয়ে অন্যের বন ভোজনের রসদ হয়ে কোনো লাভ নেই। ইউ আর আ সোর্স, তাদের ডিম্যান্ড পূরণ করার সোর্স, হোয়াট এভার দ্য ডিম্যান্ড। আর বললাম না ভার্চুয়াল প্ল্যাটফর্ম বলে, না তো মাই শব্দ ইজ more effective than anything, any kind of rituals. চলুন দেখি কি আছে, কি এদের আন্তরিক গোপনীয়তা রক্ষা বা বাস্তবের মাটিতে কি বিষয়বস্তু আপনার সামনে উঠে আসা উচিত। মেডিটেট, এটা আমি প্রথমেই বলেছি, ফার্স্টেই বলেছি, প্রথমেই ভিডিও শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ক্রিস্টাল হাতে নিন, নিয়ে মেডিটেশনের মধ্যে যান। ইটস নিড টু গো ইনসাইড। কারণ এখানে অনেকের কোয়াইট মাইন্ডসেটকে ভীষণভাবে ডিস্টার্ব করা হয়ে গেছে। সোলের যে শব্দ, ইয়োর সোল, ইয়োর স্পিরিট যে শব্দ, স্পিরিট গাইড বা অ্যাঞ্জেল গাইড, বা যেটা আমরা বলি সাইকিক ইনটুইটিভ, আমাদের কসমিক নলেজ, বা আমাদের সোল যেটা ফ্যামিলি, কসমিক সোল ফ্যামিলি বা কসমিক সোল কানেকশন, তার যে এনার্জি সেটা আমাদের মধ্যে আসে না। এরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সারাক্ষণ একটা এক্সজশন তৈরি করে রেখেছে, আননেসেসারি এক্সজশন। আপনি হয়তো আপনার প্রতিদিনকার কাজকর্ম সেরেছেন, সেরে হয়তো কোথাও বসেছেন, এ বাবা এটা হলো না, 12টার সময় ঘুম থেকে উঠে জ্বলন্ত বিষ, চূড়ান্ত বিশ্বাসঘাতক, নব নব কুঞ্জরে বাঁধিয়াছে বাসা, মাথার মধ্যে বিষ্ঠা ঠাসা উঠেছে। ফিল হোয়াট ইউ ফিল, যা অনুভব করেন নিজস্ব অনুভূতিকে ব্যক্ত করুন। You have the right to feel what you feel, but remember that you always have a right to be happy. খুশি থাকা, শান্তিতে থাকতে চাওয়া, খুশিতে শান্তিতে থাকতে চাওয়া, নিবিড়ে নিরালায় থাকতে চাওয়া, এটা কোনো অপরাধ নয়, এটা একটা স্বাভাবিক চাহিদা, স্বাভাবিক প্রয়োজনীয়তা। আমরা প্রত্যেককে যখন একটা মানে পড়াশোনার জীবন কাটিয়েছি, তখন আমরা কি শুনেছি? মনঃসংযোগ করো, মনঃসংযোগ। আমাদেরকে বলেনি যে বাবা বই ছুঁয়ে থাক, স্পর্শ কাতরতা হয়ে গেছে, সব বইয়ের লেখা তোর হাতে ঢুকে যাবে, বলেছে? বলেছে তো 3D লেভেলে ফিজিক্যালি হোয়াট এভার উন্মাদনা, জৈবীয় উন্মাদনা, অথচ মনঃসংযোগ নেই যার সঙ্গে, যার সঙ্গে মনের অনুভূতি মেলে না, যে সহানুভূতিশীল নয়, যে ক্রিয়াশীল নয় ইন্টারনালি, সে যে কেউ হোক, ড্রেনেজ মাই এনার্জি অ্যান্ড
don't deserve my loyalty at all. ওকে, তাহলে কেন বলেছে যে মনঃসংযোগ করো? স্কুলে আমরা বকা খেয়েছি, এই তুমি অমনোযোগী। যার মন রয়েছে, হাই হ্যালো এসে গেছে কার্ড, আমি সাফেলও করিনি। যার মন রয়েছে, হাই হ্যালো, হ্যাঁ তুমি এই, আমি একটু পরে কথা বলছি, এই দাঁড়াও আমি আসছি, আমার মিটিং আছে, ও আমি ভীষণ বিজি। আপনি আপনার কাতর ব্যথা নিয়ে তার কাছে মূল্য পেতে গেছেন, নিজের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, নিজের ভাইটাল লাইফ ফোর্স আপনি যাকে সমর্পিত করছেন, he or she is not satisfied by your sacrifice, can't realize your value. Someone with heavy influence from a past life is with you, yeah, past লাইফের কানেকশন বা আপনার এই লাইফের পাস্টের এনার্জি অলরেডি আপনাকে ইনফ্লুয়েন্স করে বেড়াচ্ছে, অথবা অলরেডি আপনি কোনো রকম নেগেটিভ এনার্জিকে দেখেও সরতে পারছেন না। আমি আবারও বলছি, এই কার্মিক কাপেল মেবি কোনো রকম কোনো কিছু করে রেখেছে, যেগুলো আমরা বলি আর কি নানা রকম বাধক করে রাখা, সামথিং লাইক দ্যাট। তো চিনুন নিজের ইন্টারনাল শক্তিকে, আপনি যতক্ষণ না সেই চরম বৃদ্ধিপ্রাপ্ত জায়গায় নিয়ে যাচ্ছেন, ইটস নট পসিবল ইউ কাট দোজ কাইন্ড অফ কার্মিক কর্ড। এই কার্মিক কর্ডগুলিকে কাটা সম্ভব নয়। আপনার সারা জীবনের প্রত্যেকটা অর্জনীয় সম্মান যা আছে, এরা সবটুকু যদি গ্রাস করে ফেলে না, তারপরেও এদের হা বড়বে না। Speak up. What are you not saying? যেটা আপনি বলছেন না, that's eating you up inside, তা আপনাকে ভেতর থেকে ভক্ষণ করে, শেষ করে, নাশ করে, যেটা আপনি প্রত্যেকটা মুহূর্তে চেপে রাখেন। আপনার ভালো লাগার জায়গা, আপনার জীবনকে নিয়ে অন্যভাবে উপলব্ধি করার জায়গাটা প্রত্যেকটা মুহূর্তে আপনার এখানে ঘুরতে ইচ্ছা করে। আমি বলছি না যে বিশাল কিছু কস্টলি একেবারে প্রচুর ডিম্যান্ড, না সেটা বলছি না। একটা সুস্থ স্বাভাবিক মানুষ, তার মনে হতে পারে একটু নদীর পাড়ে গিয়ে বসি, একটু ফুলের বাগানে গিয়ে হাঁটি, একটু প্রাকৃতিক পরিবেশের ভেতরে নিজেকে রাখি। ইটস ভেরি সিম্পল থিং। আর কেউ আপনাকে সেটা ওভার বার্ডেন করে থামিয়ে রাখার চেষ্টা করছে, না না তোমার তো এটা কাজ ছিল, তোমার তো এটা কর্তব্য। কেন বাবা, তুমি কি হুইল চেয়ারে বসে আছো? It's time to let it out so you can move on and be happy. স্টাক হয়ে রয়েছেন যে সমস্ত জায়গা থেকে, গুরুত্বহীনতা, নিজেকে সেখান থেকে এনার্জেটিক্যালি সরান। আমি প্রথমেই রিচুয়ালসের কথা বলেছি। 1 second. What is the color of the candle? ক্যান্ডেল, সেন্টেড ক্যান্ডেল, যেগুলো ফ্রেগ্রেন্স ক্যান্ডেল বলা হয়। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ক্যান্ডেল? দেখুন, আমি আজকে কেন এই ক্যান্ডেলটা ধরালাম, এই কার্ডটা আসার ছিল তাই। This is the sign synchronicity from the universe. খুব সুন্দর গন্ধ। To experience the magic of the life, you must first practice it. এই করলে ওই হয়ে যাবে, ওই করলে সেই হয়ে যাবে না। নিজের ভাইটাল এনার্জি, নিজের ইমোশনাল এনার্জি, নিজের ট্যালেন্ট, নিজের ভেতরে যেই জিনিসটা একেবারে সেই তুমুল জলস্রোত সৃষ্টি করেছে, তুফান স্রোত সৃষ্টি করেছে, তাকে বহিঃপ্রকাশ করার মাধ্যমে মুক্ত হতে শিখুন। Ask your angels, divine guardian angel, divine spirit team, always here to help you. You are not alone. আপনি একা নন। Always here to help you. Always here to help you. আপনি যে অ্যাংজাইটির মধ্যে রয়েছেন, সেই অ্যাংজাইটি সমস্ত দূরীভূত হোক, শান্ত হোক আপনার মন, দৃঢ় হোক আপনার চিত্ত।
যাতে বিবেকযুক্ত হয়ে আপনি প্রত্যেকটি ধারণাকে নিজের ভেতরে বপন করতে পারেন, যা আপনাকে সুগঠিত পরিকল্পনার মাধ্যমে আগামী দিনে সুসজ্জিত প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যায়। এই প্রার্থনাই আমি করতে পারি, আর কি করব বলুন? সবাই তো আমার কাছে নেই, সবার পক্ষে নিশ্চয়ই পার্সোনাল রিডিংয়ে আরও ইলাবরেটলি ট্রুথকে জানা সম্ভব নয়, এবং আমাদের পক্ষেও যতটুকুনি বাক সংযমের মাধ্যমে আপনাদেরকে সত্যি জানানোটা সম্ভব আমরা সেটা চেষ্টা করি। চলুন দেখি কি আছে। করতে আপনাকেই হবে, সিদ্ধান্ত আপনার, পদক্ষেপ আপনার, অ্যাকশন আপনার। যে যাই সাজেশন আপনাকে দিক, যে রিচুয়ালসই আপনাকে বলুক, প্রথমেই এখানে এসছে স্টার কার্ড, অ্যাকোয়ারিয়াসের এনার্জি। স্টার কার্ড ইজ আ হিলিং এনার্জি। স্টার কার্ডের ভেতরে একটা ফিউচার পসিবিলিটিস হিডেন থাকে, বাট ফিউচার পসিবিলিটিস হিডেন কিসের মধ্যে? আপনার সিদ্ধান্তের মধ্যে। আপনার নিজেকে কোন দৃষ্টিভঙ্গিতে আপনি শয্যাক্রমে নিজেকে নিয়ে যেতে চান, সেই জিনিসটার ভেতরে দ্য স্টার কার্ডের এনার্জি। ইভেন আমি এর আগেও যেটা অকাল্টের ভিডিও নিয়ে করেছি, অকাল্টের ভিডিও এনার্জি নিয়ে আমি করেছি, সেক্ষেত্রেও আমি বলেছি উই আর দ্য স্টার, এভরি সুপারস্টার, সিস্টার, মাস্টার, ট্রিক স্টার, yeah, that kind of energy. We are the star in the human form. আসবো আমি একটু দু একটা দিন গেলেই আমি আবার অকাল্টের এরকম ভিডিও আপনাদেরকে অবভিয়াসলি জানাবো, যাতে আপনাদের চিত্ত অনেকটা উন্মুক্তভাবে জিনিসকে গ্রহণ করতে পারে। টাওয়ার কার্ড জুম করে দেখে নিন। গেট রেডি, থিংস আর অ্যাবাউট টু গেট শেকেন আপ, বা অলরেডি দে ফেস দেয়ার কর্মা। দূর থেকে আপনি অলরেডি কিছু খবর পাচ্ছেন, বাট ডাজেন্ট এটা ইগো স্যাটিসফ্যাকশনে নেওয়া যে না তাদের জীবনে কোনো রকম অঘটন বা দুর্ঘটন ঘটছে এবং তার জন্য তারা আবার চেজিং মোডে আসছে বা আমি জিতে গেলাম না। এটা আপনি জিতে গেলেন না, এটা আপনার ইগো তার স্যাটিসফ্যাকশনকে ফিল করলো, করে আবার রাস্তা তৈরি করলো যে ভাই খাল কেটে কুমির আয়, আয় আয় কুমির কামড়ে দিয়ে যা। হ্যাঁ, তো আয় আয় কুমির কামড়ে দিয়ে যা করলে হবে না। কুমির তুমি আমার নও, হ্যাঁ, কুমিরের সঙ্গে খেলতে হবে। কুমির তোমার জলকে নেমেছি, কুমির আসলেই উঠে পড়তে হবে ডাঙায়, কিন্তু ডাঙায় তো কুমির দৌড়তে পারে। হ্যাঁ, তো সেফ ডিস্টেন্স শুড বি মেনটেন বাই ইউ। এইট অফ পেন্টাকলস আপনার কর্মঠ জীবনের ওপরে, বা আপনার কর্ম পরিশ্রম, আপনার দক্ষতা, বা আপনার যে ইলাবরেট করে নিজের লাইফকে একটা এনহ্যান্স করার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ভীষণভাবে একে আকৃষ্ট করে। অথবা আপনার এই যে সাজিয়ে গুছিয়ে ওঠা, ঠিক আছে, নেগেটিভিটিকে অলরেডি বর্জন করে সাজিয়ে গুছিয়ে ওঠার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে নতুন করে নষ্ট করার একটা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ও ধন্যবাদ বাবা আমার মাথায়। তুমি টয়লেট বানিয়ে তো কেন আমার মাথায় বতো? হ্যাঁ, এটা তো তুললে হবে না। আয় আয় কুমির কামড়ে দিয়ে দা না বাবা, এটা তুললে হবে না। ক্লারিফিকেশন, স্টার কার্ডের ক্লারিফিকেশন, স্ট্রেংথ কার্ড। স্ট্রেংথ কার্ড ইজ আ লিও সান। তো আপনার শক্তি ক্ষয় হয় এমন জায়গায় অবস্থিতি আপনার আগামী দিনের জন্য সঠিক নয়। দেখুন, তিনটে মেজর আরকানা কার্ড এসছে, স্ট্রেংথ কার্ড, স্টার কার্ড, টাওয়ার কার্ড। আচ্ছা, টাওয়ার কার্ডকে ক্লারিফিকেশন করেছে নাইন অফ কাপসের এনার্জি। মেবি এখানে অনেকে জাস্টিস চেয়েছিলেন, বা অলরেডি আপনার লাইফে এই ধরনের সিচুয়েশন, ডিস্ট্রাকটিভ একটা জায়গা অলরেডি ফেস করে এখন একটা কনস্ট্যান্ট অ্যাসেন্ডিং, কনস্ট্যান্ট যে এগিয়ে যাওয়া, প্রোগ্রেসিভ একটা অ্যাকশন আপনার লাইফে রয়েছে। তো এই প্রোগ্রেসকে আর থামাবেন না। মেবি এই প্রোগ্রেসকে থামিয়ে দেওয়ার জন্যই এদের এত পরিকল্পনা। Your progress and their regression, your progression, their regression, aggression, regression, that kind of energy. শব্দ নিয়ে যে কত কিছু ব্যাখ্যা করা সম্ভব, just one word. এইট অফ পেন্টাকলসকে ক্লারিফিকেশন করছে দেখি, থ্রি অফ পেন্টাকলসের এনার্জি। কোলাবোরেশন আসছে আপনার,
collaborate. Hello my witchy. Hello my witchy babies. কারা এখানে আছে অকাল্টের সঙ্গে যুক্ত? Respect you sister or brother, I don't know, gender specific নয়, all zodiac sign. 3 of Pentacles এর এনার্জি। তো এখানে যেটা রয়েছে Virgo, Capricorn, okay, it's some kind of what you deserve is coming, okay. 3 of Pentacles এর এনার্জি আপনার বডি মাইন্ড সোল অ্যালাইনমেন্ট কেও বোঝায়, অ্যান্ড ইটস আ ডিসকাশন। যখন ইনার ডিসকাশন চলতে থাকে, আন্তরিক আলোচনা পর্যালোচনার মাধ্যমে যখন আপনি কোনো কিছু সিদ্ধান্তে উপনীত হন, সেই বিষয়বস্তু আপনার লাইফে খুব এনহ্যান্স হতে চলেছে। গো অ্যাহেড। জাজমেন্ট কার্ড, বটম অফ দ্য ডেক টেম্পারেন্স। বাপ রে বাপ, এক একটা মানে মেজর আরকানা কার্ডের মানে ছড়াছড়ি লেগেছে। ভারসাম্য বজায় রাখা কারোর পক্ষে সম্ভব হচ্ছে না, বিকজ ইউ আর ভেরি ম্যাচিওর, নট জাস্ট ম্যাচিওর, মেবি ইটস আ কোল্ড। কেন? কারণ ইন্টেলেকচুয়াল লেভেলে আপনার কাছে প্রচুর ইনফরমেশন রয়েছে এদের, বা এরা যে কতটা ব্যাকস্ট্যাবার, কতটা মানে জঘন্য একটা মানে কুকীর্তি, ইউ নো দ্যাট। আমি আর বলছি না ভেঙে, ইউ নো দ্যাট। বিকজ এখানে যে ফুলগুলো রয়েছে, এই ফুলগুলো নিয়ে একদিন ফ্লাওয়ার প্ল্যান্ট নিয়ে তো ডেফিনেটলি এপিসোড করবো। ও মাই গড, লভ টু ডু। আরেকটা যেটা বিষয়বস্তু, কে কোনো রকম ক্রিয়া করার যে চেষ্টা করেছে সেগুলো আপনার সামনে কিন্তু অনেকটা মানে প্রকাশ্যে, তার ভাব ভঙ্গিমা এগুলো কিন্তু অনেকটা প্রকাশ্যে। তো অবভিয়াসলি একটা সেকেন্ড টাইমে ইউনিভার্স আপনাকে সুযোগ দিচ্ছে আপনার স্বপ্ন পূরণ করার, যাতে আপনার যে অগ্রগতি কোনো একটা সময় হয়তো মানে সাময়িক স্থগিতকরণ হয়ে গেছিল, সেটা নিয়ে এগিয়ে যাওয়ার। দিস ইজ ভেরি রেসপেক্টফুল অফারিং, ডিগনিটিফুল অফারিং কামিং। চলুন দেখি কি আসে। ও মাই গড, নাইট অফ পেন্টাকলসের এনার্জি, স্লোলি মুভিং একটা আপনার দিকে এনার্জি আছে। ইমোশনাল বন্ডিং কারোর সঙ্গে হতে পারে, অথবা স্পিরিচুয়াল বন্ডিং কারোর সঙ্গে হতে পারে। ইট গিভ ইউ সাম কাইন্ড অফ পিস, হারমনি অ্যান্ড ফুলফিলমেন্ট। মুহূর্তেটাকে আমি সঙ্গীতা। এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। গুরুত্বপূর্ণ মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না যে কতটা রেজোনেট হলো। অ্যান্ড হাম্বেল রিকোয়েস্ট, হাইপ মাই ভিডিওস। থ্যাংক ইউ। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, যথেষ্ট গুরুত্বপূর্ণ মূল্যবান সময় এখানে আপনারা দেন। দেখা হচ্ছে আগামী দিন অন্য ভিডিওতে।